নিজেদেরকে কেমন বড়
এটা আমি কিভাবে বানাইছি, কি দিয়ে বানাইছি, ওটা যদি তুই ভাবিস তো নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তুই একটু ভালো করে চিন্তা কর করে আমি কি দিয়ে পয়দা করছি। খুলিকা মিন মাইন দাফিক, তোরে একটা নাপাক পানি দিয়ে আমি বানাইছি। কি দিয়ে বানাইছি? নাপাক। নাপাক পানিদের সুন্দর একটা রূপ দিয়া তোর মাথা থেকে পা পর্যন্ত সাজাইছে, কিন্তু সব অসম্পূর্ণ। সব কি একটু দূরে তুই দেখতে পারিস না, কয়েকজনের আওয়াজ একসাথে হলে তুই শুনতে পারিস না, তুই একটু বেশি খাওয়াই গেলে খাইতে পারিস না। আমার ব্যাপারটা দেখছিস তুই, আমি তো সব দেখি, দূরেও দেখি, কাছেও দেখি, দিনেও দেখি, রাত্রেও দেখি। নবীজি বলেন অমাবস্যার রাত্রিতে অন্ধকার রাত্রিতে বৃষ্টি পাহাড়ের পাথর, কালো পাহাড়ের উপর কালো পিঁপড়া হাইটা যায়, তার পায়ের শব্দ আল্লাহ এত শোনা। তুই মোবাইলে কথা বলতেছস, তোর পাশে একজন কথা বলতেছে, তুই তারা বলিস থাম আমি কথা শুনে নেব, তার মানে কি দুই কথা তুই একসাথে শুনতে পারিস না, ক্ষমতা তো মধ্যে নাই। আর আমার ব্যাপার জানো, আউয়াল থেকে শুরু করে আখের পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান সব যদি আমি এক মাঠের মধ্যে জমা করি আর সবাই যদি একসাথে আমার কাছে চাইতে থাকে, আমি সবার কথা একসাথে সমানভাবে শুধু শুনি না, সবাই যা চায় সবার চাহিদা আমি একসাথে পূরণ করতে চাই। আর এই সমস্ত মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত সবার চাহিদা যদি আমি পূরণ করে দেই, তো আমি এত পরিপূর্ণ, এত স্বয়ংসম্পূর্ণ যে আমার খাজানা অতটুকু কমবে না। সমুদ্রের মধ্যে যদি একটা সুই ডুবাইয়া উঠাইয়ে সুইয়ের সাথে যতটুকু পানি উঠে পানি কমে, সমস্ত মানুষ এবং জিনের সব চাহিদা পূরণ করলেও অতটুকু পানি পরিমাণ আমার খাজানা থেকে কমবে। অতএব যদি অহংকার করতে হয়, নিজেকে বড় মনে করতে হয়, আমি আল্লাহ, আমি আল্লাহ, তুমি যে হও যাই হও, নিজেকে বড় মনে করার কোন সুযোগ তোমার মানে কি? নিজেকে বড় মনে করো, কিন্তু বড় না। নিজেকে বড় মনে করলে তোমার ধ্বংস, নিজেকে বড় মনে করলে তোমার কি ধ্বংস। তুমি নিজেকে বড় মনে করবা, আমি তোমাকে ছোট বানাই, আর নিজেকে তুমি ছোট মনে করবা, আমি তোমাকে বড়। এটা আমার নিয়ম, এটা আমার সুন্নাত। আল্লাহ বলেন এটা আমার সুন্নাত, আমার তরিকা হলো তুমি যদি নিজেকে বড় মনে না করো, নিজেকে ছোট মনে করো, আমি তোমাকে বড় বানাই। আর তুমি বড় না হইয়া ছোট হওয়া সত্ত্বেও যদি নিজেকে বড় মনে করো, তুমি যত বড় মনে করবে তোমাকে আমি তত কি বানাই দেব। যুবক হেঁটে ও সুদর্শন ছোট দেই ভাব সাপ নিয়ে হেঁটে, হাঁটার মধ্যে ভাব থাকে না, এইভাবে হাঁটতেছিস জমিনের উপরে, এমন ভাবে হাট যাতে বিনয় প্রকাশ করে, স্কোর কেটে প্রকাশ করে, এভাবে হাট। আপনি আমার চিনেন কি কয় আছে কিনা? আছে না? আপনি আমার চিনেন দূরে তো আমি ভালো করেছি। দেখেন একটা নাপাক পানি তো জীবনের শুরু, আর তুই মরে যাওয়ার পরে তোর কবরে যে বাঁশ দেবে, বাঁশ বসা থাকে তুই বুঝে কবরের উপর বাঁশ দেয় না,
পায়খানার পোশাক নিয়ে একবারে তোরা কি চিন্তা করে? তোরে আর আমার কি চিন্তা? এটা হলো অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার নিজেকে বড় মনে করার কি নেই। শোনো, সব মানুষের যে আমি নির্দিষ্ট, এখানে যত মুসল্লি আছে সবাইকে আমি খারাপ, আমি নির্দিষ্ট। আমরা একজন আরেকজনের প্রশংসা করি, অনেক সময় প্রশংসা করি, আপনি বলেন আমি করি, অনেকের প্রশংসা করি। আসলে কি ওই লোকটার প্রশংসা করলাম না অন্য কিছু? আমি আর আপনি দেখতেছি তো ওই লোকটার মধ্যে ভালো কিছু বলেছে, আমরা প্রশংসা করবো। কিন্তু আল্লাহ ওয়ালারা অন্য নজরে, আল্লাহ ওয়ালারা কি বলেন জানেন? তুমি তো ওর প্রশংসা করো নাই, তুমি আল্লাহ পাকের সত্তার গুণের প্রশংসা করছো। কি গুণের? সত্তা মানে ঢেকে রাখে। আল্লাহর একটা নাম সত্তার না? সত্তার মানে কি? ঢেকে রাখে। আল্লাহ কি করেন? মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে। ওর প্রশংসা করছো মানে আল্লাহ তাআলার সত্তার সিফাতের প্রশংসা করছো। সেটা কেমনে? ওই তার প্রশংসা তুমি করছো, ওর যে সমস্ত বদগুণ বদস্বভাব ভিতরে আছে, গুনাহ আছে, ওগুলো যদি আল্লাহ ঢেকে না রাখতেন, তুমি ওর প্রশংসা করতে। যেহেতু আল্লাহ ঢেকে রাখছে, অতএব তুমি কি করছো? তাহলে প্রশংসাটা আসলে কার হয়েছে? আল্লাহ। আপনি বুকে হাত দিয়ে আমার যে সমস্ত গুনাহ অপরাধ অন্যায় আমার মধ্যে, এগুলো যদি আল্লাহ ঢেকে না, তাহলে কি অবস্থা? দুর্গন্ধ ছড়ায় যেত না। আমরা নিজের বড় মনে করি, আরেকজনের সমালোচনা, আরেকজনের বদনাম। নিজের বড় মনে না করলে কিন্তু সে আরেকজনের বদনাম করে। যখনই একজনের সমালোচনা আমার মুখ দিয়ে বের হবে, তার অর্থই হলো আমি নিজেকে কি মনে করতেছি। হালাকে যার বদনাম করতেছি তার মধ্যে যদি দোষ থাকো, আমার মধ্যে দোষ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দোষ নিয়ে অন্যের দোষ তালাশ করা, অন্যের সমালোচনা করা, অন্যের পরনিন্দা করা, অন্যের গীবত করা, এগুলি যেন তোমার নিজের দোষ দেখা থেকে তোমাকে বিরত না। তার মানে প্রত্যেকটা মানুষ যদি নিজের দোষের দিকে থাকে, আমার মধ্যে কি আছে, তাহলে সে অন্যের দোষ দেখার সময় পাবে, সুযোগ আসবে। সবগুলি হলো নিজের কি মনে করা, বড় মনে। শয়তান নিজের বড় মনে করছে, দামি হয়েছে না বেদামি হয়েছে বলে কোরআন শরীফ, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। খালাকতানি মিন নার, আমার আগুন দিয়ে বানাইছেন। খালাকতাহু মিন তিন, আদমের মাটি দিয়ে বানাইছেন। আমি দেবো আগুনের স্বভাব উপরে থাকা, মাটির স্বভাব কই থাকা। নিজেকে নিচে রাখলে যে সম্মান বেড়ে যায়। আমাদের মাথার থেকে পা পর্যন্ত সবচেয়ে নিচের অংশের নাম কি? পা। সবচেয়ে উপরের অংশের নাম কি? মাথা সবসময় কই থাকে? উপরে। পা সবসময় কই থাকে? তার মানে পা নিজেকে একদম ছোট মনে করে, বাবা যা যাবে আমার উপর দিয়ে, আমি ছোট, আমি বিনয়ী, আমার এত কিছু নাই। কিন্তু মানুষ যখন অপরাধ কইরা মাপ চাওয়ার সময় হয়, তখন কি মাথা ধরে মাপ চায় না পাও ধরে মাপ চায়? মাথা ধরার কথা ছিল না, বলে ধরার কথা ছিল কি? ধরে কি কেন? নিজের ছোট মনে করার কারণে আল্লাহ সম্মান কি করছে? নিজের মধ্যেই নিজের মধ্যেই তো আছে। যারা নিজেকে বড় মনে করছে, অহংকার করছে, তাদের অধঃপতন কোরআন হাদিস ভরা, ইতিহাস ভরা। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নাম তো সবাই শুনছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ।
মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি সৃষ্টিগতভাবে একটু খাটো ছিল। সৃষ্টিগতভাবে কি ছিল? কে বানাইছে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু খাটো, কে বানাইছে? আল্লাহ। আপনি যে লম্বা, কে বানাইছে? আল্লাহ। আপনি যে ফর্সা, কে বানাইছে? আল্লাহ। আপনি কালো, কে বানাইছে? আল্লাহ। এখানে মানুষের হাত আছে? আসতেছে সামনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৃষ্টিগতভাবে কি ছিলেন? খাটো। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট রাখাল বলে না, কি রাখাল? ছোট ছিলেন। রাইন, রাইন মানে রাখাল, রাইন মানে কি? আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুয়াইউন, কি বলতেন? রুয়াইউন, রুয়াইউন গন্নাম, এই ছাগলের ছোট রাখাল। কারা ডাক দেয়? এই ছাগলের ছোট রাখাল, কারা ডাক দিতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। তাহলে আবু জাহেল নিজের বড় মনে করতেছে না, ছোট মনে করছে, তার মানে আমি লম্বা। নবীজি যে রাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে দাওয়াত দিয়েছেন, বলে শুনবে আছে وَإِنَّمَا إِلَيْكَ وَيَصْرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ। যেই রাতে সর্বপ্রথম আল্লাহ রাসূল জিনদেরকে ইসলামের দাওয়াত, মসজিদে জিনের মাগরিবের নামাজ পড়ে নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করেছেন, এই আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যার কলবের মধ্যে যাত্রা পরিমাণ অহংকার নেই? যার কলবের মধ্যে যাত্রা পরিমাণ বড়ত্ব, অহংকার, নিজের বড় মনে করার ভাব যাত্রা পরিমাণ নাই, এমন কে আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেছে। কে দাঁড়াইছে? আব্দুল্লাহ ইবনে যারে আবু জাহেল কি কয়? ছাগলের ছোট রাখাল। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলবের মধ্যে যাত্রা পরিমাণ তাকাব্বুর, অহংকার বড়। নবী বলেন, সবাই বসো, তুমি আমার সাথে চলো। এই যে জিনদেরকে যা দাওয়াত দিতে গেলেন ইসলামের নবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদের গেলেন, ওনারা নিয়ে বলতে, তুমি এখানে দাঁড়াও। নবীজি লাঠি মোবারক দিয়ে একটা গোল চিত্র দিয়ে বলছে, মধ্যে দাঁড়ায় সাথে করে নিয়ে। নবীজি কি বললেন? কি দেখেন, কি বুঝাইলেন? দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন আছে, আবু জাহেল তারে তিরস্কার করতে পারে, তারে ছোট বলতে পারে, আবু জাহেল অহংকার করতে পারে, কিন্তু আমার সাথে জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য এমন একজনকে আমি নিয়ে যাইতেছি যার দিলের মধ্যে কোনো অহংকার, কোনো বড় সার্টিফিকেট দিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের দিন দুই ভাই এসে আনসারী, ছোট্ট ছোট্ট মুআজ, মুআওয়াযা, দুই ভাই আইসে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, চাচা কি তো এই শত্রু বাহিনীর মধ্যে আবু জাহেল কোনটা? আবু জাহেল কোনটা? কেন? ওই আম্মা খুশি, ওই আমি রোজ করবে গালি দেয়, খতম করে ভালো শেষ করে দুই ভাই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথা দেখাই দেন না, দেখা যাচ্ছে ও যে ঘোড়ার পিঠে ঘুরে বেড়াইতেছে, এরা পাঁচ পাখির মতো যে খাবার হাতে কমবে ছোট ছোট যাই, কোনো কথা নেই। দুইজনে ঘোড়ার পা চারদিন কেটে ঘোড়া পড়ে গেছে না, এই আবু জাহেলের কুমার শুরু করছে। আবু জাহেলের কুমার শুরু করছে, পড়ে যায় যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের অবস্থা তো খারাপ, ওই দুই ভাই করে খতম করে দিতেছে। বুখারী শরীফ, নবীজি বলেন,
আবু জাহেলের মাথাটা কেটে নিস। কারে বলতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যাইয়া আবু জাহেলের বুকের উপর বসে আর গর্দান কাটলো, এই সময় আমার দুটো কথা বসে। কয়টা কথা বসে? খেয়াল করে কয়টা কথা? এই তুমি আমার মাথা কাটবা, তাহলে এদিক দিয়ে একটু দাবাই কাটবো, মানে এদিক থেকে উপরের দিক থেকে কাটো না, এদিক থেকে কাটো তো গালটা একটু বড় দেখা যায়। অনেক মাথার মধ্যে যেন আমারটা একটু কি দেখা যায়, এদিক থেকে বেশি বাড়ানো থাকলে বড় দেখা যাবে না। অহংকার না বিনয়ী? বুঝতেছেন? বড় করে গেল। আর 2 নাম্বার তো নবীজি কইল, ইসলামের শুরুদিন থেকে ওনার প্রতি আমার যে ঘৃণা, সেই ঘৃণা প্রথম দিন যেমন ছিল এখনো সেই ঘৃণা। মাথা তো কেটে দিয়েছে নবীজি। আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাবলেন, কইছে মাথা কাটার সময় রাসূলুল্লাহ 2 কথা কইছে। কইছে গর্দানটা নিচে দিতে কাটতে যাতে লম্বা দেখা যায়, আর আপনার প্রতি তার ঘৃণা জাহান্নামে যাওয়ার সময় ওই পরিমাণ ছিল, শুরুতে যেমন ছিল। নবী বললেন, মুসার ফেরাউন আমার উম্মতের ফেরাউন, মুসার ফেরাউনের চেয়ে আমার উম্মতের ফেরাউন বেশি দিন দিয়েছে। মুসার ফেরাউন আমার উম্মতের ফেরাউন আবু জাহেল, আমার উম্মতের ফেরাউন কে? আবু জাহেল। মুসার ফেরাউনের চেয়ে বেশি দিন দিয়েছে। মুসা যখন ডুবে যায় তখন বলছিল, আমানতু বিরব্বিল মুসা ওয়া হারুন। মুসা রবের উপরে ঈমান আনলাম, কিন্তু আল্লাহ মাফ করেন। আর ওই যাওয়ার সময় কি বলল? আল্লাহ বলল কিসে? বলেন না, হয়েছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে জুমার দিন খুতবা দিচ্ছে। আমরা খুতবা দেই, আমরা তো এখন বয়ান করতেছি, পরে খুতবা হবে, তাই না? মানে এই বয়ানের মধ্যে যে কয়টা কোরআনের আয়াত যাবে, যে কয়টা হাদিস যাবে, ওইগুলো আমরা খুতবার মধ্যে পড়ে দেব। ওই জমানায় তো 2 বার বয়ান হতো, একবারই। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছে। হ্যাঁ, খুতবা দেওয়া অবস্থায় নাইমে গেছে নিচে, হট করে নাইমে মাটিতে বসে কইতেছে, ওমর তুই তো ওই মহিলার ছেলে, যে মহিলা সুটকিগ্রস্ত চাবাই। অমর, তুই তো ওই মহিলার ছেলে, যে মহিলা কি করতো? গোশতের সুটকি চাবাই। তার মানে হলো খাবার দাবার ছিল না, কোন জায়গায় একটু সুটকিগ্রস্ত শুকনো মুক্তা পাইলে চাবাই খেত, তুই তো সেইভাবে খাওয়া। এই কয়েকবার এই কথা তুই হম করে কেন্দ্রে আবার মুখে খুতবা দিয়ে নামাজ শেষ করার পরে সবাই বেরিয়ে বলে করছে। খলিফা কি করলেন কিছু তো বুঝলাম। খুতবা দিলেন, পট করে নেমে গেলেন, আর এই কথা কইলেন, তুমি পরিবার সন্তান, যেই মা খোদার যন্ত্রণায় খাবার না পাইয়া বসতে শুটকি চাবাই খেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যে মসজিদের বারান্দায় স্বপ্ন আসছে না, কি আছে? স্বর্ণ বাহরাইন থেকে এমন এত পরিমাণ স্বপ্ন আসছে যে মসজিদে নববীর বারান্দায় এত উঁচা হয়েছে স্বপ্নের ডাল, এই পাশে একজন লোক দাঁড়াইলে ওই পাশে একজন দাঁড়াইলে দুইজনে দেখতে পাবে, মানে একজনের মাথা একজন দেখতে পাবে না, এই পরিমাণ স্বপ্নের কি হয়েছে? স্তূপ হয়েছে। তো খুতবা দেওয়ার সময় ওই স্বপ্ন ওনার নজরে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নজরে পড়লে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটু ভাব আসছে, ওমর তুমি তো সাংঘাতিক প্রেসিডেন্ট, তুমি তো সাংঘাতিক খলিফা, যে তোমার কারণে এত স্বর্ণ মুসলমানদের এখন হস্তগত হয়েছে, মুসলমানদের কাছে চলে আসছে তোমার নেতৃত্বের কারণে। কার কারণে? এই যে ভাব খুতবার ভিতরে স্বর্ণ দিক তাকায় আমার মধ্যে আসছে, এই জন্য ওই ভাব নষ্ট করার জন্য খুতবা বাদ দিয়ে জমিনে নেই না, আগে নিজের তিরস্কার কইরা ওই বড়ত্বর অহংকার যেটা ভিতরে ছিল ওটা শেষ কইরা তারপরে অর্থ দেওয়া। আছে সুযোগ, নিজেকে বড় মনে করার সুযোগ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ভাবে সাহাবায়ে কেরামের সাথে নবীজি বসতেন, একজন অপরিচিত লোক এসে চিনতে পারতো না যে নবীজি, এমন ভাবে মিলেমিশে বসতেন। সাহাবায়ে কেরামের সাথে নবীজি এমন ভাবে মিলেমিশে বসতেন যে আলাদা কোনো চেয়ার নেই, আলাদা কোনো ভাবসাব নাই। যেরকম আমাকে তো সবাই একটা ভাব লাগে, সবার অফিসে দেখবেন আলাদা একটা গিলাস আছে, বড় একটা গিলাস আছে না, ওই গিলাসে উনি খাবে আর কেউ খাবে। ওনার জন্য আলাদা এখন চেয়ার আছে, ওনার জন্য আলাদা এখন সোফা আছে, ওনার জন্য আলাদা এখন কাঁসা প্লেট আছে, বাড়ির কর্তা। মানে নিজেরে জাহির করার জন্য, বড় মনে করার জন্য সব জায়গায় একটা আলাদা ব্যবস্থা, সেটা বসার ক্ষেত্রে হোক, হাঁটার ক্ষেত্রে হোক, মিছিলের ক্ষেত্রে হোক। আমার এমন একটা ভাব নিয়ে সামনে থাকতে হবে, সবাই যেন মনে করে আমি লিডার, আমার যেন এক নজরে সবাই চিনতে পারে, এরকম একটা ভাব আছে কিন্তু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন, একজন এসে জিজ্ঞেস করতো, মান মুহাম্মাদুন মিনকুম, মান মুহাম্মাদুন মিনকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ। সবাই যদি একরকম দেখা যায়, একইভাবে বসা, আলাদা কোনো চিহ্ন আলাদা নেই। আসে জিজ্ঞেস করা লাগতো, তোমাদের মধ্যে মুহাম্মদ। নবীজি হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম পিছন, সাহাবায়ে কেরাম, নবীজি হাঁটতেছেন সামনে, সাহাবায়ে কেরাম কোথায়? পিছনে। নবীজি দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম দাঁড়ায়, এই সামনে হাঁটো, আমার সামনে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যাওয়া যায় না। হাঁটার সময় আমার ইমাম মানে, হাঁটার সময় আমার কি বলবো, ইমাম বানায় না, নামাজের সময় ইমাম বানায়। হাঁটার সময় আমার কি বানায় না, ইমাম। হাঁটার সময় ইমাম বানাইতে গেলে ভিতরে কি আসবে? তবে যে খাইতেন মাটিতে বসে, কোথায়? ফ্লোর। দুই হাঁটু উঠে, দুই হাঁটু, তিন আঙ্গুল দেবে, তিন আঙ্গুল, তিন আঙ্গুল বিছানায় বসন যাবেন, সব সব কিসের আলাপ? নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা। ঘুমাইতেন ডাইনকে, ডাইন হাত চোয়ালের নিচে দিয়ে ডাইনকে দিয়ে শুয়ে হাত তুলে ভাস করতেন, একটু ভাস করতেন, লম্বা করে টানতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে বসে খানা খান, কষ্ট হয় না? আপনি এইভাবে ঘুমান, এত কষ্ট করে কষ্ট হয় না? হাঁটার সময় একটু আগে হাঁটলে কি হয়, প্রশ্ন হয় কিনা? তো নবীজি বলেন, আমি তো গোলাম। আমি কি? আমি তো গোলাম। গোলাম তো গোলামের মতো থাকবে, গোলাম তো মুনিব হবে। শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আপনি সিদ্ধান্ত নেন, কোনোভাবে নিজের কোনো দিক দিয়ে বড় মনে করার কোন সুযোগ আছে? অহংকার করার কোন সুযোগ আছে কি? আর একজনের চেয়ে নিজের ভালো মনে করার কোন সুযোগ আছে? নাই। ইসলামেও নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই, ইতিহাসেও। ইসলাম শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থই তো গর্দান নয়, গর্দান ঝুঁকায়, গর্দান উঁচু রাখার নাম তো ইসলাম। মানুষ নিজেকে বড় মনে করে, তাকাব্বুরি করে, অহংকার করে কয়েকটা কারণ। সেই কারণগুলি এই: একদম কিছু ধন সম্পদ আল্লাহ মানুষকে যখন দেন, তো এই ধন সম্পদের গরমে সে নিজের বড় মনে করা শুরু করে। সে নিজের কি বড় মনে করা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, উম্মাহ দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল গিনা ওয়া মিন শাররিল ফাকর। আল্লাহ, সম্পদশালী হওয়ার যে ফিতনা, এই ফিতনা থেকে আপনার কাছে আমি পানা চাই। আল্লাহ, দরিদ্রতার যে ফিতনা, এই ফিতনার থেকে আপনার কাছে আমি কি চাই? পানা চাই। তার মানে সম্পদ হয়ে গেলে যে আমি অহংকার শুরু করব, এই ফিতনার মধ্যে যেন আমি না পড়ব। দরিদ্র হয়ে গেলে
আমার ঈমান নষ্ট হয়ে যাবে, এই ফিতনার মধ্যে যেন আমি না পড়ি। আপনি আমাকে কি করেন? হেফাজত। ধন সম্পদ দান করেন কে? আল্লাহ। আগের জামানায় আমরা দেখতাম বিয়ে হল, সবার তো পাঞ্জাবি ছিল না, ভালো পাঞ্জাবি, আর একজনের পাঞ্জাবি চাইয়া নিয়ে দিত, টুপি চাইয়া নিয়ে দিত বিয়ে করার জন্য। পাকিস্তানি জিন্না কেমন আছে না, জিন্না কেমন একবারই একটা থাকতো, বিয়ে করার জন্য ওটা সবাই চাইয়া নিয়ে। আচ্ছা, ও যে আর একজনের পাঞ্জাবি চাইয়া নিয়ে এসে, বা এমনও তো হয়েছে যে গহনা একজনের গহনা দিয়ে আর একজনের বিয়ে করাই নিয়ে এসে হয়েছে না? চুপি হোক, পাঞ্জাবি হোক, গহনা হোক, যেটা চাইয়ে দিয়ে আসছে উদার, এটাকে কি বলা হয়? উদার, ধার বলা হয়। ধার করা বস্তুরে নিজের মনে করার কোন সুযোগ আছে? কথা বুঝেন? যে চুপি ধার করে এনে বিয়ে করতে গেছে, ওটা নিজে মনে করার সুযোগ আছে? যেই গহনা আর একজনের টাইমে পরাই দিছে, ওই মহিলা কি মনে করতে পারবে এটা আমার গহনা? সুটকেসও তো ধার দিতে হবে, আর একজন সুটকেস দিয়ে দিবে, এটা কি তার না ধার? ভালো করে মনে রাখবেন, আল্লাহ যাকে যতটুকু সম্পদ দান করেছে সব আল্লাহ ধার দিয়েছে। সব আল্লাহ কি দিয়েছেন? আমার 10 টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে ধার দিয়েছে। আপনারা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে ধার দিয়েছে। আপনারা 1 কোটি টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে ধার দিয়েছে। যার কাছে যা আছে সব কি বলেন? ধারের বস্তু নিয়ে নিজেকে বড় মনে করার কোন সুযোগ আছে? নাই। ধারের বস্তু নিজের মনে করার কোন সুযোগ আছে? হ্যাঁ, ধারের জিনিস তো দিয়েছে, যে কোনো সময় দিয়ে দিতে হবে। আল্লাহ বলেন তোর কাছে আমি ধার রাখছি, যে কোনো সময় দিয়ে যাবো, আর নিয়ে যাবো, এটাই কি সম্পদের কারণে মানুষ নিজেরা কি মনে করে বলেন না? অহংকারী হয়, নিজেরা বড় মনে করে। বলেন কতই না উত্তম ওই সম্পদ বলা যাকে আল্লাহ সম্পদ দান করছে, বিনয় দান করছে। সম্পদ দান করছে, বিনয় দান করছে। নূরুন আলা নূর, সম্পদ দিয়ে আল্লাহ এক নূর দান করছে, আর তার মধ্যে অহংকার নেই, কি আছে? বিনয় আছে। তাকে আল্লাহ আরেকটা নূর দান করছে, সে 2 নূর দিয়ে চলা। উসমান রাদিয়াল্লাহু কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গনি ছিলেন না? দেখেন কে? আল্লাহ। যে সময় ইন্তেকাল করেন, ও রোজা রাখছেন উসমান রাদিয়াল্লাহু, ইফতার রাত মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছেন। ওই মুহূর্তে এসে সন্ত্রাসীরা ওনারে তরবারি দিয়ে আঘাত করে কোরআনের উপর শহীদ করে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত কোরআন তৈরি করে দিয়েছে। উনি তো কোরআন ছাড়েন নাই, ধনী ছিলেন। রোজা ছাড়েন নাই, ধনী ছিলেন। নামাজ ছাড়েন নাই, ধনী ছিলেন। দান খয়রাত ছাড়েন নাই, ধনী ছিলেন। নিজেকে ছোট মনে। এজন্য ওই সম্পদ বলা অনেক উত্তম, যার মধ্যে কি আছে? যদি সম্পদ পাইয়া, ধারের জিনিস পাইয়া যদি অহংকারী হয়, সুবিধা না অসুবিধা? সম্পদের কারণে মানুষ অহংকারী হয়, নিজেকে বড় মনে করে। 2 নম্বর মানুষ নিজেকে বড় মনে করে, অহংকারী হয় এলেমের কারণে। কিসের কারণে? এলেম আবার 2 প্রকার। এলেম কয় প্রকার? একটা হলো দ্বীনি এলেম, আর একটা হলো দুনিয়া এলেম। দুনিয়ার এলেম কোনটা? ওই যে স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত যত লেখাপড়া আছে, আমাদের তো দিনের কোনো বালাই নেই, সব কি দুনিয়া 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 দুনিয়া। লেখাপড়া শিখছে, ভার্সিটি মাস্টার ঢাকা ভার্সিটি পড়ছে, কি ভাব সাবিয়া, বুঝলেন? আল্লাহ তোর মধ্যে দুনিয়ার কিছু জ্ঞান ধার দিছে। কি দিছে বলেন? দুনিয়ার কিছু এলেম আল্লাহ তোর মধ্যে কি রাখছে? ধার দিছে। তোর যে কত বড় শিক্ষিত মানুষ আল্লাহ 2 কাঁধের মধ্যে ব্যাগ ঝুলাইয়া রাস্তায় ভিক্ষা করাতে দেব, এটা নিয়ে নিজের অহংকারের কোন সুযোগ আছে? কেমিস্ট্রি, ফিজিক্স, মাস্টার্স করছি, বাপ সাবিয়া না 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 না, তুমি বাপ সাব দিতে যাই না, বুঝলেন? আবার দ্বীনি ইলম শিখা, কারি হাফেজ মাওলানা মুফতি হইয়া নিজের মধ্যে একটা কি চলে আসলো, ভাব চলে আসলো। আল্লাহ কয় একদম সাইজ করে
করে ফেলাম মুহূর্তের মধ্যে তোর আকাশ চুম্বি সম্মানকে মাটির সাথে তোর মধ্যে আমি আমানত রাখছি আর কিছু তোর মধ্যে আমি করা রাখছি এটা নিয়ে নিজের বড় মনে করার কোনো সুযোগ এটা হলো 2 নম্বর। 3 নম্বর যেই কারণে মানুষ অহংকারী হয় নিজের বড় মনে করে সেটা হলো শারীরিক সৌন্দর্য, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের একটা সৌন্দর্য। আর তোমার যে চোখে সুন্দর এই গুণ এই অহংকার কিন্তু মহিলাদের মধ্যে বেশি, পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে কি বেশি। ঘরে যে বুঝায় এই কাম করা যাবে না, এই কাম করলে পরিণতি কি সামনে করছিস ও কালো উনি ফর্সা, এই যে কালো মনে করলো, নিজের বড় মনে করলো কিনা, আরে অহংকার করলো কিনা, ও খাটো। ওই যে আবু জাহেল সামনে আব্দুল্লাহ বিন মাসউদ বলছে ও ল্যাংড়া, ও বুবা, ও কানে শোনে আছে কি নাই, কথায় কথায় মানুষ এগুলি বলে কি, তাহলে কি নিজের আপনি বড় মনে করলেন কি করলেন? আপনার যে মাথা সুন্দর, চুল সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, কে দিচ্ছে? আপনার আব্বাই দিচ্ছে, আপনার দাদাই দিচ্ছে, কে দিচ্ছে? আল্লাহ দিয়ে নিষেধ করছে, সব আমি দিচ্ছি। প্রত্যেকটা বনি আদম আমি আমার আকৃতি দিয়ে সৃষ্টি করছি, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। প্রত্যেকটা মানুষ তার চেহারায় লাশারি, আমি যেমন লাশারি, প্রত্যেকটা মানুষ তার চেহারায় লাশারি। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল হবে না। ওই চেহারাকে তুই খারাপ করলি মানে আমারই খারাপ, ওই মানুষটার আকৃতি তুই খারাপ করলি মানে তুই আমারই খারাপ। আর আমারই খারাপ করলে তোর পরিণতি কি হবে? তোর সুন্দর চোখ পাওয়ার নিয়ে দেবো, সুন্দর গাল কানে শোনা বন্ধ করে হয় কি হয় না, সুন্দর হাতে ধরা বন্ধ করে খবরদার। الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني شققته হাদিসে কুদসি। আল্লাহ বলেন নিজের বড় মনে করা, অহংকার করা, এটা আমি আল্লাহর কুদরতি চাদর আর লুঙ্গি। আমি আল্লাহর কুদরতি চাদর আর কি বলেন না, তুমি আমার চাদর আমার লুঙ্গি দিয়ে টান দিবা, শাক্কাকতু করে একদম আমি সিড়া পুড়া ফাইলা টুকরা টুকরা স্পষ্ট হাদিস আল্লাহ। খবরদার কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ অহংকার, জাররা পরিমাণ বড়ত্ব, জাররা পরিমাণ নিজেকে একটা কিছু ভাবার কোন সুযোগ। এই মানুষের আকৃতি, মানুষের সুরত, মানুষের তৎকামাত, এগুলি নিয়ে মানুষ নিজের বড় মনে করে আর একজনে কি মনে করে ছোট মানুষ। ইসলামের সুযোগ আছে, সে আমার চেয়ে উত্তম, ও দেখতে ভালো না দেখাইলে ও কে বানাইছে? কে বানাইছে? হয়তো তার কোনো নেই না বল আমার চেয়ে কি হবে সুন্দর। আমি নিজেকে কি মনে করবো? ছোট মনে, বিনয়ী, আমার কথায় বিনয়ী, আমার কাজে বিনয়ী। তো এই দিকটাও মানুষ নিজের অনেক সময় কি মনে করে? 4 নম্বর, মানুষ নিজের বড় মনে করে পথ পাই। কি ভাইয়া বলেন? পথ পাই বড় মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে, দপ্তর হয়েছে, সত্তর হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, আর্মি অফিসার হয়েছে, বোঝেননি? মসজিদের ইমাম হয়েছে, খতিব হয়েছে, খাদেম হয়েছে, আছে কি এসব পদ না? এই পদ পাইলে মানুষ নিজেরা কি মনে করে? আসলে পদ দিচ্ছেন কে? প্রত্যেকটা পদ তো আল্লাহ আপনার কাছে ধার দিচ্ছে। এই পদগুলিও আল্লাহ কি দিচ্ছে বলেন না? ধার দিচ্ছে, যে কোনো সময় নিয়ে যাবে। ধারের জিনিস এটা নিয়ে তো বাহাদুরি দেখানোর কোনো সুযোগ নেই। পশুদের খেদমত করো, করো, আল্লাহ তোমার করতে দিচ্ছে নাই, করো। আল্লাহ যদি তোমার কোনো কথায় কোনো কাজে অসন্তুষ্ট হয়ে যায়, মুহূর্তের
তোমার মেম্বার থেকে নামাই, 1 সেকেন্ড সময় দেন। তুমি যে চেয়ারে বসে নিজের বড় মনে করতেছো, দেখো না ওই চেয়ার বাতাসের উপর ওড়ে, 5 বছরের বয়সে তুমি থাকতেই পারে না ওই চেয়ারের উপরে। এই যে নিয়ে নিজের বড় মনে করার কি আছে? তুমি মুসাফির। ইব্রাহিম ইবনে আদম বসে মিটিং করতেছে তো মন্ত্রীগুলো ঢুকছে ফকির, ওনার দরবার হলেন ফকির ঢুকে এভাবে চায় ওইভাবে চায়, ছাদের দিক চায়, ওয়ালের দিক চায়, ওনার সিংহাসনের দিক চায়। তো উনি বলছে কি রে বাবা কি দেখিস? না মুসাফির খানাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। কি খানা? মুসাফির খানা, এটা শাহী মহলের রাজ দরবার দেখো না? ফকির ইব্রাহিম ইবনে আদম তোমার আগে বুদ্ধিমান মনে করছিলাম, তুমি কে? আমি কেমন তোমার আগে চেয়ারে কে বসে? আমার দাদা। উনি কই? মানে তো কবর। আচ্ছা, তো দাদার ঘরে কে বসে? আমার আব্বা। উনি কই? কেন কবর? ও, যে চেয়ারে কিছুদিন থাইকে তোমার দাদা স্থায়ী হলো না, কবরে চলে গেল, তারপরে তোমার বাপ বসলো, তোমার বাপ স্থায়ী হলো না, তোমার বাপ কবরে চলে গেল, তুমি বসছো, তুমিও কবরে যাবা। এটা মুসাফির খানা না তো কি? এটা তুই বুঝলি না বেটা, তুই তো ব্যাগ কর। দেশের বাচ্চা হয়ে বুঝে তো কথা হালকা না ওজনওয়ালা? ওজনওয়ালা। নিজের বড় মনে করার সুযোগ আছে? নিজেরে বড় মনে করা, অহংকার করা, আর একজনের চেয়ে ভালো মনে করা, যে কোনো দিক দিয়ে যারা পরিমাণ ভাব যদি কলমের মধ্যে আসে, ওই লোকটা মওলার জান্নাত যাবে। নবীজির স্পষ্ট হাদিস, মান কানা ফি কলবিহি যাররাতুন মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। যার অন্তরের মধ্যে যারা, বুঝেন তো ওই যে ভিজে গামছা ঝাড়া দিলে পানি বের হয় না কোনা, যারা যারা পরিমাণ বড়ত্ব, অহংকার, আমি ভালো, আমি বড়, ও ছোট, ও খারাপ, এই ভাব যদি যারা পরিমাণ আমার কলমের মধ্যে আছে, আমি কোনদিন জান্নাতে যাইতে। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজেকে বড় মনে করবেন কি করবেন? আমার সিদ্ধান্ত নিতে হবে, অহংকারী আমি হব কি হব না। বলে পরিত্রাণ পাবো কিভাবে? অভ্যাসে পরিণত হয়ে গেছে। পরিত্রাণ পাবো কিভাবে? এটা তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। শিরায় শিরায় ঢুকে গেছে নিজেকে বড় মনে করা, অহংকার করা। বলে এজন্য তোমার যাদের কলমের মধ্যে এইসব নাই, তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের পরিবেশে দেখবে, তাদের সাথে উঠা বসা করবে। যাদের সাথে তুমি উঠা বসা করতেছো, এরা সবাই তো কিবিরের শিকার, এরা সবাই অহংকারের জালে আবদ্ধ। এদের সাথে বসে তুমি জাল থেকে ছুটকারা পাবা না। যার দিলের মধ্যে যারা পরিমাণ তাকাব্বুর, অহংকার, বড়ত্ব, হিংসা নাই, তার সাথে সম্পর্ক করো, আল্লাহ তোমার দিলকে ওরকম। আল্লাহ মওতের আগে সবাইকে কিবির মুক্ত, তাকাব্বুর